এই কি হয়েছে রে? হ্যাঁ ডুবে গেছিল, তুলে এনেছো? এ বাবা শোয়া শোয়া শোয়া, আস্তে করে শোয়া শোয়া, এদিকে এদিকে পেটটা যেন পেটটা বালিশের উপরে রাখ। এই হ্যাঁ, পেটটা বালিশের উপরে রাখ। এই এদিকে, হ্যাঁ টিপ টিপ টিপ, পিঠটা টিপ। হ্যাঁ ওরকম করো না, এমনি এখন এমনি প্রেসার দিতে হবে, এরকম করে করে টিপ। দেখ তো পালসটা আছে কিনা, পালসটা আসছে রে? হ্যাঁ দেখ মুখে নিঃশ্বাসটা বেরোচ্ছে কিনা, আসেনি? শোয়া শোয়া শোয়া, তাহলে উল্টা উল্টা উল্টা, হ্যাঁ ভালো করে শোয়া। এই বালিশে মাথাটা দে, বালিশে মাথা, হ্যাঁ অতটা নয়, একটু আর একটু তুলতে হবে। হ্যাঁ এইভাবে দেখি, চিবুকে হাত দিয়ে দেখি, এই গলাতে দেখতো রে ওই পালসটা আছে কিনা। পালস নেই এ বাবা, হ্যাঁ তাই তো। আচ্ছা এই কর, এখানে ধর ধর ধর, মুখটা খুল, অর্ণব নাকটা বন্ধ কর, নাক বন্ধ কর। এবারে কি করতে হবে? শ্বাস প্রশ্বাসটা দিতে হবে। কিভাবে না, জোর করে বাতাসটা টেনে, আর নাকটা কেন বন্ধ করেছিস? ওই অক্সিজেনটা নাক দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নে মুখ জোর করে বাতাসটা নে, অক্সিজেন দিয়ে মুখে দে, ওর কাছে জোর করে দিবি, জোর করে দে, আবার দে, আবার আবার, হ্যাঁ আবার আবার আবার। কিরে কিছু হচ্ছে না? না না, এবারে হৃদয়যন্ত্রটাকে চালু করতে হবে, আস্তে আস্তে আস্তে, আস্তে। এইটাকে কি করতে হয় না, এইভাবে, হ্যাঁ এই যে জায়গাটা আছে, এই যে হাড়গুলো এই জায়গায় রাখবো, ঠিক আছে? দিয়ে প্রত্যেক মিনিটে 60 বার করতে হবে। কারণ কি না, আমাদের হার্টটা প্রতি মিনিটে কতবার করে চলে না, 62 থেকে 72 পার মিনিট। তাহলে আমাদেরকে প্রত্যেক মিনিটে 60 বার করতে হবে। চোখটা লড়ছে না? হ্যাঁ এই তো ব্যাক করছে। চোখটা খুন না, দেখুন এই তো ঠিক আছে। তাহলে যদি কখনো কেউ জলে ডুবে যায়, আমরা তাকে তুলে এনে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ, হার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তাকে যদি এইভাবে শুশ্রূষা করে হার্টটায় পাম্প করে করে চালু করতে পারি, তাহলে আধা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম রোগী কিন্তু সুস্থ হয়ে যায়, হার্ট আবার পুনরায় চালু হয়ে যায়। শ্বাস প্রশ্বাস বন্ধ, হার্ট হঠাৎ করে বন্ধ মানে মারা গেছে নয়, সে 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে আবার ব্যাক করবে, যদি সঠিক শুশ্রূষা পায়, ঠিক আছে? উপর করে ওইভাবে সুই করিয়ে কারো মাথার উপরে, আমার নিজেরই একটা দেখা ঘটনা, তাকে ছোটবেলায় জলে পড়ে গিয়েছিল, ঠিক আছে? যে গল্পটা আগে বললাম তোদের, তাকে প্রথম ভাই পড়েছে, ভাইকে তুলতে গিয়ে দাদা চিৎকার করেছে, তাকে গিয়ে উদ্ধার করেছে। তার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেছে যে তোর ভাই কোথায়, তখন বলেছে জলের ওখানে পড়ে গেছে, আমি তুলতে গেলাম। তখন তাকে খুঁজে পায়ে করে সেই জলের তলা থেকে তোলা হয়েছে, তুলে তাকে যখন তুলে আনা হয় তখন নেতিয়ে গেছে, হাত পা সব নেতিয়ে গেছে, নাকে পাঁকে ভর্তি হয়ে গেছে, শ্বাস প্রশ্বাসও বন্ধ, ঠিক আছে? তারপর এনে তাকে সুই করে দিচ্ছে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে।
হ্যাঁ, সেইখানে হঠাৎ করেই উদয় হয় কে না আমার সবাই পাড়া ছুটে গেছে, আমার কাকা যে হাজির হয়েছে। ঠিক আছে, কাকা দেখছে যেরকম শুয়ে আছে, একদম নেতিয়ে গেছে। হ্যাঁ, সে কিন্তু ডাক্তারিও পড়েনি আর কিছুই না। সে সিনেমায় দেখেছিল যে জলে ডুবে গেলে তাকে তার পেটের জলটাকে বার করতে হবে। সে কী করছে, পেটটা টিপে 2-4 বার চেষ্টা করছে জল বার করার, না বেরোতেই সে তুলে মাথায় তুলেছে কীভাবে না, মাথার উপরে পেটটা আছে, পেটটা দিয়ে ঝাঁকাচ্ছে, মানে নাচ করার মতো। তাহলে যতবার ঝাঁকাচ্ছে মাথাটাকে, পেটটায় ধাক্কা পাচ্ছে, সবাই হই হাই করে কাঁদতে শুরু করে দিচ্ছে একবার, কে গোড়াগড়ি খাচ্ছে, হ্যাঁ মাথা ঢুকছে, মানে হবে তো, সব নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু কাকা সেই সিনেমার কথাটি তার মনে পড়ে গেছে, দেখি তো একবার শেষ চেষ্টা করে দিয়ে সে এরকম নাচ করতে 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 এবারে ছেলেটা বাচ্চা তো ছোটো তো, তখন নাকের দিকে আর মুখের দিকে সেই জলটা হুচকি 2-3 বার বেরানোর পরেই একটু পরেই ছেনা করে কাঁদতে ওঠে। যেই কেঁদে উঠে যাই, চুপ কর, কেন মারা যায়নি, বেঁচেই আছে। তার বয়স এখন প্রায় 30 সাল। ঠিক আছে, মানে আধা ঘন্টা হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি শুশ্রূষা ঠিকঠাক করা যায়, বয়স্ক মানুষদের কথা বাদ দে, যারা বৃদ্ধাবস্থায় কার্ডিয়াক অ্যারেস্টে মারা যাচ্ছে, শুশ্রূষা করে হার্ট আবার চালু করা যায়, কিন্তু দেরি হয়ে গেলে খুব মুশকিল। তাহলে আমাদের বইয়ে যেটা বলেছে এই স্টেপগুলোই বলেছে, বাকি স্টেপ একটু আধটু যেটা আমি বললাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রত্যেকে আমরা পরের তরে, মানে যখনই কারো বিপদ হবে সবাই ছুটে গিয়ে আমরা সাহায্য করব, যে যার বুদ্ধি যেমন আছে সেই বুদ্ধি দিয়ে। ঠিক আছে, আর একটা কেস আমি দেখেছিলাম, ওই যে ইলেকট্রিকের শক, মানে একদম ইলেকট্রিকের শক খেয়ে মুখের দিকে ফেনা বেরিয়ে গেছে, হার্ট পালস বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বেরোয়নি, কিন্তু তাকে ওই বিছানা চাপড় দিয়ে বডিটাকে হিটটাকে ব্যাক করে না, 2টা হাত 2টা পাকে হাতে করে ঘষে বডি হিটটাকে ব্যাক করিয়ে গরম জলের বোতলের ভিতরে গরম জল ভরে সেটাকে পায়ের তলাতে বারবার গড়িয়ে ম্যাসেজ করার মতো, আর এদিকে হাতটাকে পাম্প করে 40 মিনিট পরে সে উঠে বসে, যার মুখের দিকে ফেনা বেরিয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 20 মিনিটের মধ্যে থেকে ফুস করে ফুল করে বাতাস বেরোয় না, সেরকম বেরোতে শুরু করে। 40 মিনিট পরে সে উঠে বসে পড়ে, দিয়ে সবারই যেমন বইয়েও লেখা আছে আমার কি হয়েছিল, সেও একই উঠে বলছে আমার কি হয়েছিল। মানে কি না, মৃতপ্রায় রোগী ব্রেনটা সিজ হয়ে যায়, কি হয়েছিল ঘটনাটা সে তৎক্ষণাৎ মনে করতে পারেনি। ঠিক আছে, হঠাৎ করে তো সেন্সলেস হয়ে যায় না তো বলে। তাহলে আমরা সবসময় নিজেরা সজাগ থাকবো, পরেকে সজাগ রাখবো, তবে আমরা বিপদে বাঁচবো এবং অপরকে বাঁচিয়ে রাখতে পারবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালটা কেমন লাগলো? কেমন লাগলো? মনে থাকবে? সুন্দর।